আমাদের ইয়াং প্রজন্মের জন্য ওদের জন্য যা যা দেওয়ার সবগুলো ইনসেন্টিভ দেওয়া হয়েছে। স্টার্ট আপ বলেন, এসএমই বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এভরিথিং। এবং তারা বাইরের সাথে যাতে কাজ করে তাদের টাকা পয়সা বিদেশে পাঠানো আসা তাদের, এটা আমরা এই প্ল্যাটফর্মগুলো খুলে দিয়েছি। কিন্তু এখন আপ টু $5,000 পর্যন্ত আপনাকে কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হবে না, একটু আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এটা আমরা ইনক্রিমেন্টালি এগুলো বাড়িয়ে দেব। তো সুতরাং এখন যারা স্টার্ট আপ ফ্রিল্যান্সিং করতেছে সকলের জন্য লাইফ হ্যাজ বিকাম ইজি। এবং তারা আমরা চাই যে এটা কিন্তু বাংলাদেশের আইসিটি ইজ এ হিউজ পটেনশিয়াল ফর বাংলাদেশ। এবং এই জায়গায় আমরা বিরাট পলিসি চেঞ্জ নিয়ে আসছি। আমাদের গ্রামীণের এমডি সাহেব, সিইও সাহেব বলেছেন, এবং আমরা ইনপুট নিয়েছি ইয়াং জেনারেশন থেকে, কোথায় তারা ফেস করতেছে প্রবলেমগুলো, এবং এভরিথিং হ্যাজ বিন ইন্টারেস্ট। And when I say everything has been interest. ওদের আগামী দিনের আইসিটি সেক্টরে থ্রাইভ করার জন্য যা যা দরকার সবকিছু করা হয়, কোনো কিছু বাকি নেই। এবং অলসো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের ফান্ড করা হয়েছে, এবং উইল সাপোর্ট মোর অ্যান্ড মোর। এই যে থোক বরাদ্দর কথা বলা হচ্ছে, থোক বরাদ্দ কিন্তু আমরা কিন্তু রিকারিং এক্সপেন্সেস জন্য কোনো থোক বরাদ্দ নেই। থোক বরাদ্দের মধ্যে যা আছে সব ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। এখানে কিন্তু কোনো কি বলে পরিচালন ব্যয়ের জন্য কোনো থোক বরাদ্দ আমরা রাখি নেই। যেটা আছে আমাদের কিন্তু রাখতে হয়েছে, কারণ আমি তো 2 মাসে 3 মাসের মধ্যে সব প্রজেক্ট রেডি করতে পারবো না, পারিও নাই আমরা। সো আমরা প্রজেক্টগুলো আন্ডার প্রসেস আছে। অ্যান্ড উই আর অলসো বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। এই সমস্ত প্রজেক্ট করছে তারা নিজস্ব সুবিধার জন্য, বাংলাদেশের মানুষের জন্য ওই সমস্ত প্রজেক্ট করে। তো আমরা এই প্রজেক্টগুলোকে কোনোটা বাতিল করছি, কোনোটা রিপারপাসিং করছি, কোনোটা 60-70-80% হয়ে গেছে। আমার কোনো চয়েস নেই, আমাকে ক্লোজ করতে হচ্ছে এই প্রজেক্টগুলো। সো দিস ইজ এগেইন অ্যানাদার বার্ডেন অন দ্য নেশন, নোয়িং ফুললি ওয়েল এই কতগুলো প্রজেক্ট আমাকে কোনো রিটার্ন দিচ্ছে না, বাট আমি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছি, কারণ 80% হয়ে গেছে, আমি করবোটা কি? তো দিস ইজ অ্যানাদার বার্ডেন। এই দেশের ট্যাক্স পেয়াররা পে করতেছে, এই দেশের মানুষকে খুব করতেছে, বাট আমাদেরও কোনো চয়েস নেই। আমরা যেগুলো বাতিল করার সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করার সম্ভব ওগুলো রিপারপাস করেছি, আর যেগুলো একদম হয়ে গেছে we have to end up with this project. So this is unfortunately, এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 years। আমি যদি বলি কালকে প্রবলেম গ্যাস, পাওয়ার, গ্যাস একটা মেজর প্রবলেম বাংলাদেশে, মেজর। আমি তো 3 মাসে সলভ করতে পারবো না। আমরা যদি যত কিছু চাই, এবং মানি কেন সলভ দিস প্রবলেম, এগুলো তো টাইম, এগুলো একটা টাইম ফ্রেম আছে, কতদিন সময় লাগে। এই যে গ্যাস বাংলাদেশে নাই, ওরা গ্যাস এক্সপ্লোরেশন করে নেই, তা আমরা গ্যাস এক্সপ্লোরেশন শুরু করেছি। এক্সপ্লোরেশন করবে, গ্যাস আসবে, ট্যাঙ্ক সাপ্লাই করবে, বাইরের থেকে গ্যাস এনে এটাকে স্টোরেজ করে সাপ্লাই, ওরা করে নাই। আমাকে করতে হচ্ছে, এটা আমাদেরকে করতে হচ্ছে। এটারও তো টাইম লাগে, অ্যাটলিস্ট 18 মান্থস লাগে এই সমস্ত এগুলো পুরো প্রজেক্টগুলো শেষ করতে। এই জন্য আমরা বাংলাদেশের যদি রিয়েল ডেভেলপমেন্ট, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা আমরা যেটা প্রমিস করেছি 2034, এটা করতে হলে গ্যাস, ইলেকট্রিসিটি এবং রোবাস্ট ইন্টারনেট ছাড়া, আই এম অ্যাডিং রোবাস্ট ইন্টারনেট, এই কারণে ইন্টারনেট মেক্স all the difference in any country's development. আমরা খালি পাওয়ার আর গ্যাসের কথা বলছি তো, you don't have a robust internet, you will not be able to reach out to people. And মানুষের ইয়াং জেনারেশনের যে কথাগুলো আমরা বলছি এগুলো কেউ কিছু করতে পারবে না। So robust internet is এই 3টার উপর আমরা ইনভেস্ট করছি, বাট টাইমটা তো একটু সময় লাগবে। তো আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি
যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা, স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড।